হ্যালো বাংলাদেশ, কেমন আছো সবাই? আমরা প্রতিদিন কত কিছুই তো কেনাকাটা করি, তাই না? আর এই কেনাকাটার প্রধান মাধ্যম কি? ঠিক ধরেছেন, টাকা। আমাদের প্রিয় বাংলাদেশের মুদ্রা, টাকা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকার জন্ম কিভাবে হলো? কেমন ছিল এর পথ চলা? চলুন আজ ঘুরে আসি বাংলাদেশের মুদ্রার বর্ণময় ইতিহাস থেকে। আমাদের এই বাংলা ভূখণ্ডে মুদ্রার ব্যবহার কিন্তু বহু পুরনো। খ্রিস্টপূর্বাব্দেও এখানে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। এরপর এলো সুলতানি আমল, তখন পরিচিত হলো টঙ্কা বা টাকা নামের মুদ্রা। মুঘল আমলে এলো মোহর, রুপিয়া। ব্রিটিশ শাসনামলে পুরো ভারতবর্ষে চলল ব্রিটিশ ভারতীয় রুপি। আর 1947 থেকে 1971 পর্যন্ত আমরা ব্যবহার করেছি পাকিস্তানি রুপি। প্রতিটি মুদ্রাই ছিল তখনকার সময়ের সাক্ষী। তবে মুক্তির সংগ্রামে যখন টালমাটাল দেশ, তখন পাকিস্তানি রুপিতে বাংলাদেশ বা বাংলাদেশ রাবার স্ট্যাম্প ব্যবহার করে তৈরি হয়েছিল প্রতিবাদের এক অনন্য প্রতীকী মুদ্রা। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। নতুন দেশের জন্য প্রয়োজন হলো নিজস্ব মুদ্রার। সেই মাহেন্দ্রক্ষণ এলো 1972 সালের 4 মার্চ। এই দিনটিতেই স্বাধীন বাংলাদেশে প্রথম চালু হয় নিজস্ব মুদ্রা, টাকা। প্রথমে বাজারে আসে 1 টাকা ও 100 টাকার নোট। ভারতের নাসিক প্রেস থেকে ছাপানো এই নোটগুলো ছিল আমাদের সার্বভৌমত্বের এক নতুন ঘোষণা। নামকরণ করা হয় টাকা, যা আমাদের সেই প্রাচীন টং শব্দেরই আধুনিক রূপ। আর নির্ধারণ করা হয় প্রতীক রাঠা। 1 আর 100 টাকা দিয়ে শুরু হলেও সময়ের সাথে সাথে আমাদের টাকার পরিবার বড় হতে থাকে। 1972 সালেই আসে 5 ও 10 টাকার নোট। এরপর 1975 সালে 50 টাকা, 1977 সালে 500 টাকা, 1980 সালে 20 টাকা, আর 2008 সালে আসে 1000 টাকার নোট। প্রতিটি নোটেই আমরা দেখতে পাই আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, মসজিদ, নদী, পশু পাখি, যা আমাদের বাংলাদেশেরই প্রতিচ্ছবি। নোটের ডিজাইন বদলেছে, নিরাপত্তা বেড়েছে, কিন্তু টাকার আবেদন কমেনি। আর সর্বশেষ 2020 সালে চালু হয় 2000 টাকার নোট। শুধু কাগজের নোটই নয়, আমাদের আছে ধাতব মুদ্রাও। 1973 সালে চালু হয় 5, 10, 25 ও 50 পয়সার কয়েন। পরের বছর আসে 1 পয়সার কয়েন। 1975 সালে আসে 1 টাকার কয়েন। এরপর একে একে 2 টাকা ও 5 টাকার কয়েনও বাজারে আসে। একটা সময় পয়সার খুব প্রচলন থাকলেও এখন 1, 2 আর 5 টাকার কয়েনই বেশি চোখে পড়ে। এই কয়েনগুলো আমাদের মুদ্রা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে 1, 2 ও 5 টাকার নোট অর্থ মন্ত্রণালয় এবং এর উপরের মানের নোটগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ছাপা হয়। আমরা এখন বঙ্গবন্ধু সিরিজের নোট ব্যবহার করছি, যাতে রয়েছে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল লেনদেন বাড়লেও নগদ টাকার গুরুত্ব এখনও অনেক। আমাদের এই টাকা শুধু বিনিময়ের মাধ্যমই নয়, এটি আমাদের জাতীয় পরিচয় ও অর্থনৈতিক শক্তির প্রতীক। প্রাচীন টঙ্কা থেকে আজকের আধুনিক টাকা, এই দীর্ঘ পথ চলা আসলে আমাদের বাংলাদেশেরই প্রতিচ্ছবি। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের অর্থনীতি এগিয়ে চলেছে, আর তার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে আমাদের টাকা। আসুন আমরা আমাদের জাতীয় মুদ্রাকে সম্মান করি, এর সঠিক ব্যবহার করি, কারণ এই টাকার সাথেই জড়িয়ে আছে আমাদের স্বাধীনতা, আমাদের স্বপ্ন আর আমাদের ভবিষ্যৎ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।